ঘন জঙ্গলের ভিতরে গভীর অন্ধকার, যেখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না, সেখানে জন্মায় এমন কিছু গাছ যারা দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময়। এমনই একটি উদ্ভিদ হল ব্ল্যাক ব্যাট ফ্লাওয়ার। তার ডানার মতো পাপড়ি আর চমকে দেওয়া রং যেন কোনো ভৌতিক গল্পের এক বাস্তব চরিত্র। তার পাশে রয়েছে রাক্ষসের গাছ, যাদেরকে মানুষ রূপকথার গল্পে ভাবলেও বাস্তবে তাদের হিংস্রতা দেখে বিজ্ঞানীরাও হতবাক। ব্ল্যাক ব্যাট ফ্লাওয়ারের জন্ম দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মপ্রধান এলাকায়, বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং দক্ষিণ চীনের কিছু এলাকায় এই ফুল দেখা যায়। এই ফুলটি শুধুমাত্র তার রঙের জন্যই বিখ্যাত না, তার আকৃতিও ভয় জাগায়। কালো রঙের বিশাল পাপড়ি, তার নিচে ঝুলে থাকা দড়ির মতো লম্বা শিকড় দেখে মনে হবে যেন কোনো বাদুড় আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। অনেক মানুষ বিশ্বাস করে এই গাছের আশেপাশে অলৌকিক কিছু শক্তি ঘুরে বেড়ায়। এই গাছটি দিনভর ছায়ায় থাকতেই পছন্দ করে। সে সূর্যের আলো থেকে নিজেকে আড়াল করে রাখে, যেন অন্ধকারই তার একমাত্র আশ্রয়। মানুষের চোখের সৌন্দর্য যেমন মোহিত করে, তেমনি কিছু লোক মনে করে এটি অভিশপ্ত। বহু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যেখানে এই গাছ জন্মে সেখানে অশুভ কিছু ঘটে। এর পাপড়ির নিচে থাকা লম্বা দড়ির মতো অংশগুলি আসলে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। পোকামাকড় এদের স্পর্শ করলে অনেক সময় তারা আটকে পড়ে। যদিও এটি সরাসরি শিকার করে না, তবে তার আকৃতি অনেক পোকাকে বিভ্রান্ত করে। অন্যদিকে রয়েছে এক ভয়ঙ্কর গাছ, রাক্ষসের গাছ, কার্নিভারাস প্ল্যান্টস। এই উদ্ভিদরা রীতিমতো শিকার করে। হ্যাঁ, তারা পোকামাকড়, মাকড়সা, এমনকি ছোট ব্যাঙ কিংবা সাপ পর্যন্ত ধরে খেতে পারে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন গাছ পাওয়া যায়, বিশেষ করে আমেরিকার কিছু অঞ্চল, ইন্দোনেশিয়ার গভীর বন বা অস্ট্রেলিয়ার আর্দ্র জায়গায়। রাক্ষসের গাছ মানেই স্রেফ একটাই না, এর অনেক প্রজাতি আছে, যেমন ভেনাস ফ্লাইট্র্যাপ, পিচার প্ল্যান্ট, সানডিউ প্ল্যান্ট। এরা সবাই নিজ নিজ কৌশলে শিকার ধরে। কেউ পাতা বন্ধ করে ফেলে, কেউ আবার পিচ্ছিল জুসে ডুবিয়ে ফেলে। পোকাগুলি বাঁচার সুযোগই পায় না। এই গাছগুলির মধ্যে সবচেয়ে মজার হলো নেপেনথেস। তার শরীর একেবারে কলসির মতো। ছোটখাটো একটি পাত্রের মধ্যে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে দিয়ে পোকা টেনে আনে। পোকা কাছে আসতেই স্লিপ করে সেই পাত্রে পড়ে যায়। নিচে রয়েছে হজম করার রস, কয়েক ঘন্টার মধ্যেই গিলে ফেলে পুরো শরীর। অনেক বিজ্ঞানী মনে করেন এই গাছগুলোর বিবর্তন হয়েছে এমন পরিবেশে যেখানে মাটিতে পর্যাপ্ত পুষ্টি নেই। তখন বেঁচে থাকার জন্য তারা বিকল্প পথ খুঁজেছে, শিকার করে খাবার সংগ্রহ করার। এখন আপনি ভাবতেই পারেন একটি গাছ কিভাবে শিকার ধরে। তারা তো প্রাণী নয়, আসলে গাছ হলেও তারা প্রকৃতির এমন এক বিস্ময়, যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন পদ্ধতি শিখেছে। ভেনাস ফ্লাইট্র্যাপ তো এমনভাবে পাতাগুলো সাজায় যেন সেটা একটি ফাঁদ। পোকা সেখানে গিয়ে বসলে দুপাশের পাতা ধপ করে বন্ধ হয়ে যায়, আর যখন শিকার ফাঁদে পড়ে তখন গাছের ভেতরে নিঃসৃত এনজাইমগুলো ধীরে ধীরে হজম করে ফেলে তাকে। এই সব গাছের আচরণ দেখে মনে হয় এরা যেন বুদ্ধিমান, কিন্তু তারা তো মস্তিষ্ক ছাড়াই কাজ করছে। এর কারণ তাদের সংবেদনশীলতা। গাছ শিখে ফেলেছে কিভাবে স্পর্শ, আলো বা গন্ধ ব্যবহার করে শিকারকে ফাঁদে ফেলা যায়। অনেক বিজ্ঞানী রাক্ষস গাছ নিয়ে গবেষণা করছেন। ভবিষ্যতে এই গাছগুলো মানুষের উপকারে আসতে পারে, যেমন মশা বা ক্ষতিকারক পোকা ধ্বংস করার জন্য। আবার কিছু গবেষক চেষ্টা করছেন এই গাছের শক্তি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিক খোলার। আবার ফিরে যাই ব্ল্যাক ব্যাট ফ্লাওয়ারের দিকে। এই গাছের ভেতরে এমন কিছু রাসায়নিক উপাদান পাওয়া গেছে যা একদিন হয়তো ক্যান্সার প্রতিরোধেও কাজে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এটি গবেষণার অধীনে রয়েছে। অনেকে এই গাছ বাসায় লাগান, তবে যতটা সুন্দর দেখতে ততটাই যত্নের প্রয়োজন। আলো কম, আর্দ্র আবহাওয়া এবং সঠিক পরিমাপের পানি না দিলে গাছটি দ্রুত মরে যায়। রাক্ষসের গাছও আপনি চাইলে বাসায় রাখতে পারেন, তবে তা করতে গেলে অবশ্যই জানতে হবে কিভাবে তাদের খাবার দিতে হবে, কারণ তারা শুধু সৌন্দর্য নয়, জীবন্ত প্রাণী শিকার করে বেঁচে থাকে। এই উদ্ভিদগুলো আমাদের প্রকৃতির বিস্ময়। তারা দেখিয়ে দেয় জীবন শুধু পশু পাখির মাঝেই সীমাবদ্ধ না। গাছও পারে বেঁচে থাকতে লড়াই করে, শিকার করে, এমনকি বুদ্ধিমত্তার ছাপ রেখে যেতে। প্রাচীন কাল থেকে অনেক সংস্কৃতিতে এই গাছগুলোকে নিয়ে নানা গল্পকাহিনী প্রচলিত আছে। কারোর মতে এরা ভয়ঙ্কর আত্মার আবাস, আবার কারোর মতে প্রকৃতির আশীর্বাদ। ভারত, চীন, থাইল্যান্ড
এমন সব জায়গায় এই গাছগুলোকে ঘিরে তৈরি হয়েছে লোককাহিনী, সিনেমা, এমনকি ধর্মীয় বিশ্বাস। বিশেষ করে যখন কোনো ফুল কালো হয়, মানুষ ভাবে এটা অশুভ, কিন্তু ব্ল্যাক ব্যাট ফ্লাওয়ার প্রমাণ করে দিয়েছে কালো হতে পারে রহস্যময় সৌন্দর্য। এদিকে রাক্ষসের গাছ মানুষের কল্পনার চেয়ে ঢের বেশি বাস্তব। তারা কোনো দয়ালু প্রাণী না, শিকারী, কিন্তু তবুও এই বহাব গাছগুলোকেও মানুষ ভালোবেসে নিজের ঘরে নিয়ে আসে। এটা হয়তো প্রমাণ করে মানুষ চায় অজানা জিনিসকে জানতে, অন্ধকারকে আলোর মুখে আনতে।